এখানে বসে আছো কেন? চ্যালেঞ্জের যে উইনার হবে তার জন্য প্রাইসটা হচ্ছে 1000 টাকা। কিন্তু আমার সাথে সাথে কুকুরও চলে আসছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। কুকুরও চলে আসছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। It's me Sanjay Hassan and welcome to my another vlog video. তো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন রয়েছি পলাশবাড়ি চার মাথায় ভূমি অফিসের ভিতরে। তো আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব সোজা রেস্টুরেন্ট। তো আমরা সেই কাঙ্ক্ষিত ক্যাফে, নাম হচ্ছে ক্যাফে ব্ল্যাক, আমরা চলে আসলাম এখানে। ভেতরে যাওয়া যাবে। তো দেখুন আমরা চলে আসছি রেস্টুরেন্টে, কিন্তু আমার সাথে সাথে কুকুরও চলে আসছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। কুকুরও চলে আসছে, কি আজব! আমরা কোন দেশে আছি ভাই? সি সঞ্জিত, সি তুমি এটা কোনো কাজ করলা? কুকুরটা এখানে বসেছিল, তুমি কুকুরটাকে উঠে দিলা। সি তো এই সঞ্জিত, এখানে কি করো? লাটফুট খাচ্ছি, আরাম পাচ্ছি। তাই নাকি? এটা তুমি কোথায় আছো? টক, আমরা আছি পলাশবাড়ির সবচেয়ে উঁচু টাওয়ারে। আমরা এখন আছি পলাশবাড়ির সবচেয়ে উঁচু টাওয়ারে। দেখছেন, মুসলমানদের পুজো উৎসব দুটি, একটি হলো ঈদুল আজহা এবং একটি হচ্ছে ঈদুল ফিতর। তো সামনে কিন্তু ঈদুল ফিতর। তো আমাদের মতো কম বয়সী ছেলেমেয়েদের একটি সবসময় আসা, যেটা হচ্ছে গরু হাটে যাবে, গরু কিনবে, এবং এই নিয়ে হচ্ছে অনেক আনন্দ উৎসব হয়ে থাকে। তো এই নিয়ে খুব শীঘ্রই একটি ব্লগ আসবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন। তো গাইস, আপনারা রেস্টুরেন্টের কিছু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। লেটস গো। সো আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখি কতক্ষণ লাগে খাবার আসতে। খাবার আসার পরে আপনারা অবশ্যই ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন। তো গাইস, আমরা আসলে এখানে আসার মূল উদ্দেশ্য ছিল আমরা তেহেরি চ্যালেঞ্জ করব, আমি আর মিরাজ, যে ক্যামেরার পেছনে আছে। কিন্তু দুঃখজনক হয়ে বলতেছি তেহেরি নাই, কিন্তু তাও আমরা চ্যালেঞ্জটা কন্টিনিউ করব। যে খাবারটা আছে বর্তমানে চাউমিন আছে, চাউমিন দিয়ে আমরা চ্যালেঞ্জটা কন্টিনিউ করব। আর চ্যালেঞ্জের যে উইনার হবে তার জন্য প্রাইসটা হচ্ছে 1000 টাকা। আর যে হেরে যাবে তার জন্য রয়েছে একটা ভয়ঙ্কর ড্যাম। তো আপনারা সম্পূর্ণ করে দেখতে থাকুন। তো গাইস, আপনাদেরকে আমি তো ভিডিও শুরু করতেই বলেছিলাম যে যে চ্যালেঞ্জে হারবে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তো মিরাজ যেহেতু হেরে গেছে, ওর জন্য রয়েছে একটি ভয়ঙ্কর শাস্তি। তো আমাদের পরের বাড়ির একটি হচ্ছে মডেল মসজিদ রয়েছে, যেখানে হচ্ছে মিরাজকে সেখানে হচ্ছে একা দিতে হবে, এবং মিরাজের কাছে থাকবে হচ্ছে ক্যামেরা। তো চলুন আমরা ডেয়ারটি দিই। তো মিরাজ, তুমি কি ডেয়ার নেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই প্রস্তুত। কারণ আমি হারতাম না, বুঝছো? আমার মুখে একটু ঘা হয়েছে, তো একটু অসুস্থ, যার কারণে আমি হারছি। তাছাড়া আমার এটা কোনো ব্যাপার। আর এরকম কত ভয়ঙ্কর জায়গায় আমি ঘুরে বেড়াই, এগুলো আমার কোনো ভয় লাগে না। মিরাজ কিন্তু অলরেডি ওই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। তো আমরা ওকে কিন্তু লুকিয়ে লুকিয়ে ফলো করবো, ও কি করে চলুন আমরা দেখে আসি। ও কিন্তু প্রায় অনেকক্ষণ হচ্ছে চলে গেছে, প্রায় 10 মিনিট হচ্ছে ও ওখানে চলে গেছে, কিন্তু ওর কিন্তু কোনো সারা শব্দ নেই। তো চলুন আমরা লুকিয়ে লুকিয়ে যাই, দেখি ওর কি অবস্থা। তো গাইস, দেখুন কত ভয়ঙ্কর জায়গা। এখানে কিন্তু কেউ একা একা আসতে চায় না। সো গাইস, সঞ্জিত কিন্তু আমাকে এখানে একা রেখে কিন্তু চলে গেছে। সো এইরকম ভয়ঙ্কর জায়গায় আমাকে কিন্তু একা থাকতে হবে।
আর আমার সেরকম কোনো ভয় লাগতেছে না, কারণ এরকম ভয়ঙ্কর জায়গায় আমি সচরাচর ঘুরে বেড়াই। তো কিন্তু 10 মিনিট থাকতে হবে, যেহেতু ডেয়ার দিয়েছে, তো আমি থাকলাম। মিরাজ দেখুন গাইস, ওটা কে? দেখুন গাইস, মিরাজ বসে আছে ওখানে একা একা, কোনো কথা বলতেছে না। ও ওখানে একা একা কেন বসে আছে গাইস, আপনারা বলুন। আমি কিন্তু এইরকম অন্ধকার একটা জায়গায়, এখানে কিন্তু কিচ্ছু নেই, এরকম অন্ধকার জায়গায় আমি বসে আছি একাই, শুধু সঞ্জিতের কারণে, বুঝতেছেন? সঞ্জিত মনে করছে আমি ভয় পাবো, পাগল হয়তো জানেই না আমি কত সাহসী। ও কি করতেছে, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ও কিন্তু কোনো কথা বলতেছে না, জানি না ওর সাথে কি হয়ে গেছে, ওকে একা একা ছাড়া ভুলে গেছে, বুঝতে পারতেছি না ও কোনো কথা বলতেছে না কেন। ও ভাই বসে আছে কেন? দাঁড়ান আমি ওকে একটু ডাকে দেখি। মিরাজ, এই মিরাজ। ও কিন্তু কোনো কথা বলতেছে না, আমরা ওর কাছে যেয়ে দেখবো, চলুন। দেখুন ও কিন্তু কোনো কথা, আমরা ওর কাছে যাই দেখি এখন কথা বলতেছে না কেন। এই মিরাজ, কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে আমি বুঝতেছি না কিছু। দেখুন ও কেমন জন্য করতেছে, কেন থাকা যাবে না বেশিক্ষণ গাইস, এখান থেকে আমরা চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা চলে যাবো এখান থেকে। ও কথা বলতেছে না, আমার থাকা যাবে না গাইস। দেখুন ও কিন্তু চলে আসতেছে, ওর যেন কি হয়ে গেছে গাইস। দেখুন ও কিন্তু লড়তেছে না, ও কিন্তু লড়তেছে না, ও কিন্তু আসতেছে না, ও কিন্তু তার তাকায় আছে, ও কিন্তু কাছে আসতেছে, কোনো কথা বলতেছে না, কিন্তু কোনো কথা বলতেছে না গাইস। ও কোথায় হারিয়ে গেল, ও কোথায় হারিয়ে গেল, কিন্তু উধাও হয়ে গেল, কিন্তু আসতেছে না। দেখুন দেখুন কি হয়ে গেল। তো গাইস দীর্ঘ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ পরে কিন্তু মিরাজ ফিরে আসছে। এখন আমরা মিরাজের মুখ থেকে শুনবো মিরাজের সাথে কি হয়ে গেল। আপনারা তো অলরেডি ভিডিওতে দেখছেন কি কি হয়ে গেছে, কি কি ঘটনা ঘটছে ওর সাথে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এখন ওর মুখ থেকে আমরা শুনবো। মিরাজ, তখন তোমার সাথে আসলে কি হয়েছিল? আরে ওটা একটা প্র্যাঙ্ক ছিল, তুমি আমাকে ডেয়ার দেবে আর আমি তোমার সাথে প্র্যাঙ্ক করবো না, বুঝোই ব্যাপারটা। ও কি বলে, ওটা নাকি প্র্যাঙ্ক করছে? আমার তো ভয়ে আমার আত্মা বের হয়ে গেছিল, ওটা নাকি প্র্যাঙ্ক করছে আমার সাথে, বলা যায়? যাও যাও, তুমি মিশন ফেল, তোমার মিশন দাও। তো দর্শকদের জন্য কিছু বলে দাও। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ব্লগটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।